শ্যামদাস, ভেতরে আছিস জানি, দরজাটা খোল। আমি রামচরণ রায়। আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জি রামচরণবাবু, কি হয়েছে? এভাবে হঠাৎ এসে ডাকছেন কেন? হঠাৎ না, অনেক দিন ধরেই বলছি। আজ সেটা পরিষ্কার করে শেষ করতে এসেছি। এই বাড়িটা আজ থেকেই খালি চাই। কিন্তু আমি তো নিয়ম মেনেই আছি, ভাড়া একদিনও বাকি নেই। ভাড়া দিলেই দায়িত্ব শেষ হয় না শ্যাম। আশেপাশের লোকজন বারবার অভিযোগ করেছে। আমি আর এসব টানতে পারছি না। একটু সময় দিলে ভালো হতো, হঠাৎ বেরোনো আমার জন্য খুব কঠিন। সময় অনেক পেয়েছিস। আজ আমি নিজে এসে দাঁড়িয়েছি, মানে সিদ্ধান্ত চূড়ান্ত। কাল থেকে এই বাড়িতে তোর নাম থাকবে না। আপনি তো আমাকে একদম দেয়ালে ঠেসে দিচ্ছেন। না, পুরুষের মতো সোজা কথা বলছি। শান্তভাবে বেরোলে সম্মান থাকবে, না হলে নিয়মকানুনের পথে যেতে হবে, আর সেটা দুজনের কারোর জন্য ভালো হবে না। ঠিক আছে রামচরণবাবু, আজই জিনিসপত্র গুছিয়ে ফেলব। ভালো করছিস। দরজা খুলে কাজ শুরু কর। এই বাড়ির সাথে তোর অধ্যায় আজ এখানেই শেষ। কি গো, কার সাথে কথা বলছিলে এতক্ষণ? রে বলো না, বাড়ির মালিক এসেছিল, হুমকি দিয়ে গেছে বাড়ি খালি করার জন্য। তাহলে কি করবে এখন? দেখি কি করি, কিছু তো করতে হবে। আমার তো চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। জানি না কি হবে। চিন্তা করো না, খাবার দাও, যা হবে দেখা যাবে। ঠিক আছে।